প্রিয় দর্শক, জয়পুরহাটে 4 বছরের সন্তানকে কোলে নিয়ে মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। প্রথম আলোর খবরে আসছে, জয়পুরহাটের পাঁচবিবিতে 4 বছরের ছেলে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার বাগজানা রেলগেটের পাশে এ ঘটনা ঘটে। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হন। লাশের পাশে পাওয়া ভাঙা একটি মুঠোফোনের সূত্র ধরে তাদের দুজনের পরিচয় নিশ্চিত হন স্থানীয় লোকজন। নিহত দুইজন হলেন শাহনাজ বেগম 25 ও তার 4 বছরের ছেলে সিফাত হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে। শাহনাজ বেগম ওই গ্রামের মনিরুজ্জামান ওরফে মিঠুর স্ত্রী। দর্শী সূত্রে জানা গেছে, বিকেলে শাহনাজ বেগম ছেলে সিফাত হোসেনকে সঙ্গে নিয়ে বাগজানা রেলগেট এলাকায় ঘোরাঘুরি করছিলেন। শাহনাজ কয়েকবার মুঠোফোনে কথাও বলেন। সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বাগজানা রেলগেট অতিক্রম করার পরপরই শাহনাজ সন্তানকে কোলে নিয়ে ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। বাগজানা ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন বলেন, সন্ধ্যা 6:30টার দিকে বাগজানা রেলগেটের 100 গজ দক্ষিণে এক নারী কোলে সন্তান নিয়ে ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন। লিটাসের পাশে ভাঙা একটি মুঠোফোন পাওয়া যায়। ওই মুঠোফোনের সিম কার্ডটি অন্য একটি মুঠোফোনে তুলে সেভ করা নম্বরে কথা বলে দুইজনের পরিচয় জানা যায়। তো মা ও ছেলের স্বজনেরা মুঠোফোনে জানিয়েছেন, দুপুরে ওষুধ কেনার কথা বলে শাহনাজ ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন। কী কারণে ঝাঁপ দিলেন কেউ বলতে পারেননি। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তার হোসেন বলেন, পাঁচবিবির বাগজানা রেলগেটে মা ও ছেলে ট্রেনে কাটা পড়ে মিটারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 8 টোত্তা বলে স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছে। ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন।